আমার বিবাহের বছরে এই ঘরের জন্ম। শ্বশুরমশাই 3 রুম বিশিষ্ট একটা ঘর দিলেন 3 বউয়ের জন্য। এই বিল্ডিংটা হয়েছে পরে। এখানে একটা এলপাটানের কাঠের দোতলা ছিল, সেই জায়গাটাতে এই বিল্ডিংটা করা। কিন্তু এই ঘরটা আমার কাছে অন্যরকম একটা স্মৃতির বাহক। এই ঘরের ঠিক সামনে এখানে বিশাল প্রকাণ্ড একটা লেবু গাছ ছিল। একদম যে যত জায়গা দেখছেন ঠিক ততটা জুড়ে একটা বিশাল লেবু গাছ। বস্তার পরে বস্তা লেবু উৎপাদন হতো এখান থেকে। আমার শাশুড়ির লাগানো। এই যে রুমের দরজাটা দেখা যাচ্ছে, এটা বড় ভাবির রুমের দরজা। মাঝখানের রুমটা ছিল আমার, আর কর্নারের রুমটা ছিল মেজ ভাবির। কত সুখময় স্মৃতি যে আছে আমাদের 3 বউয়ের এই ঘরকে ঘিরে। সদস্য সংখ্যা বৃদ্ধি হওয়ায় পরবর্তীতে এই বিল্ডিংটা করা। এই বিল্ডিংয়ের পুরো নকশা আমার নিজের হাতের করা। আমি এক রাতে বসে এই বাড়ির পুরো নকশা করেছিলাম, আর বড় ভাবিকে হোয়াটসঅ্যাপ করেছিলাম। ভাবি খুব পছন্দ করেছিলেন। এখন ওই ঘর সাজানো ভাবির আসবাবপত্র দিয়ে, ভাবির সোফা, ভাবির ডাইনিং, ভাবির টিভি, ভাবির পর্দা। এই পুরাতন ঘরটাতে এখন আমি ঢুকতে পারি না, আমার গা ছমছম করে। আমার কাছে মনে হয় ভাবি এখন ওই ঘরে আছে, ভাবির রুমটাতে বসে আছে, আমাকে যখন ইচ্ছে ডাকবে, মৌসুমি এদিকে আসো। আমার কাছে মনে হয় পিছন পিছন সে হাঁটছে। আমি সত্যি খুব ভয় পাই এই বাড়িটাতে ঢুকতে, কিন্তু কিছু করার নেই। এখানেও তার ছায়া, সমস্ত কিছু এখানে তার ছায়া, তার স্মৃতি ভুলে থাকা অসম্ভব অসম্ভব। এই যে তার পর্দা, তার বিছানার চাদর, তার বালিশের কভার, তার মশারি, তার লেপ কম্বল এখন পর্যন্ত আমরা ব্যবহার করছি। ডানে বায়ে উপরে নিচে যেদিকে তাকাই আমি সেদিকের বড় ভাবির হাতের ছাপ পাই, হাতের ছোঁয়া পাই। এক অসম্ভব খারাপ লাগা, যা আসলে বোঝাতে পারবো না। আমরা খুব চেষ্টা করি আনন্দ করার, প্রাণোচ্ছল থাকার, সব কিছু ভুলে থাকার ভান করি, কিন্তু তা কি সম্ভব? যা কিছু দেখছি, যা কিছু বিরাজমান, সবই তার স্মৃতিতে ঘেরা। আমি সর্বক্ষণ অবাক বিস্ময়ে তার অস্তিত্ব টের পাই।